হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আর ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, দুপুরবেলা রাত হয়ে গেছে। তো সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম পড়াতে, পড়িয়ে এসে স্নান টান করে বসেছিলাম পড়তে। আর চশমা পরছি আবার, কারণ মাথা ব্যথাটা এখনও হালকা হালকা আছে। তো সেজন্য মনে না থাকলেও পরে আবার মনে করে চশমাটা পরছি। তো যাই হোক, কালকে এসআইয়ের এক্সাম, রবিবার। তো যাদের এসআই এক্সাম আছে তারা খুব ভালোভাবে পরীক্ষা দাও। সবার জন্য অল দ্য বেস্ট। আর সবার মনের ইচ্ছা পূরণ হোক, এটাই বলবো। সবার পরীক্ষা খুব ভালো হোক, আর যেন দুর্নীতি না হয় সেই আশা রাখছি। এখন দেখা যাক কি হয়। তো যাদের যাদের এক্সাম আছে তারা ঠান্ডা মাথায় খুব ভালোভাবে এক্সামটা দেবে আর ভালোভাবে পরীক্ষা দেবে। তাড়াহুড়ো করবে না। আগে ভালোভাবে নিজের রোল, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ভালোভাবে ফিল আপ করবে, তারপর বাকি কাজগুলো করবে। কারণ ওটাই মেন। ওটা ভুল হলে তখন রেজাল্ট আসবে না। তুমি হাজার পরীক্ষা ভালো দাও, ওখানে যদি ভুল করো তাহলে তোমার রেজাল্টটাই আসবে না। তো তখন সারা বছরের খাটনিটা তোমার বৃথা যাবে। তো যাই হোক, যারা যাচ্ছ পরীক্ষা দিতে তারা আজ আর নতুন করে কোনো রকম কোনো কিছু পড়তে যেও না। যেটুকু পড়েছো সেটাই পারলে একবার করে রিভিশন দিয়ে নিও, আর না হলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, খুব ভালো হবে। হ্যাঁ, পরীক্ষার হলে ঢুকে মনে হবে যে আমার মাথায় কিছুই নেই, কিছুই পারছি না, তো কিছুই পড়িনি এরকম মনে হবে। তবে যখন কোশ্চেন হাতে পাবে তখন নিশ্চয়ই দেখবে যে সব আস্তে আস্তে মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, যারা পরীক্ষা দিতে যাচ্ছ তারা প্লিজ আমাকে কোশ্চেনটা দিও। আমার পার্সোনাল টেলিগ্রামের লিঙ্ক তো আমার কমিউনিটিতে দেয়া আছেই। তোমরা যদি এইটুকু উপকার করো, যারা যাচ্ছ পরীক্ষা দিতে তারা একটু কষ্ট করে ছবি তুলে আমাকে দিও, তাহলে আমি দেখতে পারবো কোশ্চেন কেমন আসছে, প্যাটার্ন কেমন হচ্ছে। তো জানি এসআই আর কনস্টেবলের লেভেল আলাদা থাকে, তারপরও দেখতে ভালো লাগবে। তো দেখতাম কেমন কি কোশ্চেন আসছে আর কি। এই যে দেখো, বৃষ্টিতে কারেন্ট চলে গেছে বৃষ্টি শুরু হওয়ার পর। আর ঘর পুরো মনে হচ্ছে অন্ধকার, রাতের মতো অন্ধকার হয়ে গেছে। তো সেজন্য চার্জার নিয়ে বসলাম পড়তে। আর ইংলিশ নিয়ে তোমরা ভিডিও চেয়েছে, ইংলিশ কিভাবে পড়বে। তো ইংলিশ নিয়ে আমি অনেকবারই ভিডিও করে বলে দিয়েছি ইংলিশ এভাবে পড়তে হবে না হবে, এমনকি ম্যাটেরিয়ালসও তোমাদের সাথে শেয়ার করেছি। তো তারপরে আবার আর একটা ভিডিও তোমরা চেয়েছো যেহেতু আমি অবশ্যই দেব, আর ডিটেলসে বলে দেব কিভাবে কি পড়তে হবে আর কতটা কি পড়তে হবে। আর বাদবাকি সাবজেক্ট তোমাদের কেমন কি হচ্ছে আমাকে অবশ্যই জানিও। আর তোমরা মক টেস্ট দেওয়া যদি শুরু না করে থাকো, মক টেস্ট দেওয়া শুরু করে দাও। যারা কনস্টেবলের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের বলবো মক টেস্ট এখন থেকে শুরু করে দাও। চলো আজকের মতো টাটা।